একটা অন্যায় করে ফেলেছি মেজো কাকিমণি। তোমাদের সবাইকে সত্যি কথা না বলে পুপে দিদিকে আমার স্কুলে নিয়ে যাব বলে নিয়ে গেছিলাম। তারপর আমার স্কুল থেকে পুপে দিদি ওর বন্ধুর সঙ্গে দেখা করতে গেছিল। এখনো আসেনি। সেই জন্যই আমি এতক্ষণ রাস্তায় দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম। আবির যদি এই কথাটা জানতে পারে না, ও তোর সঙ্গে যোগাযোগ না বন্ধ করে দেয়। দেখো রঙ্গন, তুমি যেটা বলছো সেটা কিছুতেই সম্ভব নয়। আমি তোমার সঙ্গে এখানে দেখা করতে এসেছিলাম, আর তুমি যে আমাকে বাইকে করে এখানে নিয়ে আসবে আমি তো সেটা ভাবতেই পারিনি। আমার মতো একটা গরিব ছেলের সাথে তোমার বাবা মা তোমার বিয়ে কখনোই দেবেন না। আমাদের যোগাযোগ অবধি বন্ধ করে দিয়েছেন। তাই আমি আর কোনো রিস্ক নেব না। আমি আজকের দিনটারই অপেক্ষা করেছিলাম। আমি আজই তোমায় বিয়ে করব। কি? তুমি কি পাগল হয়ে গেছো? হ্যাঁ, সামনে আমার ক্লাস 12 এর পরীক্ষা, এখন তুমি আমাকে বিয়ে করবে মানে? কি মানে পুপে? মানে তুমি আমায় চাও না পুপে? তুমি আমায় ভালোবাসো না? রঙ্গন, তুমি জানো না, তুমি আমার বাড়ির লোকেদেরকে জানো না রঙ্গন। আমার বাবা তোমাকে ছেড়ে দেবে না। আমার বাবা তোমাকে শেষ করে দেবে, একদম শেষ করে দেবে রঙ্গন। তাছাড়া আমার বাবা তো তোমার থেকে নিয়ে চলে আসবে। অত সোজা না পুপে। তুমি আমায় বিয়ে করে একবার আমার বউ হয়ে গেলে তোমার বাড়ির লোক তোমার উপর আর কোনো রকম জোর খাটাতে পারবে না। রঙ্গন, তুমি বুঝতে পারছো না, আমার এখনো 18 বছর হয়নি। মারো গুলি। আমায় একবার বিয়ে করার পর পুপে আমি তোমায় এমন জায়গায় নিয়ে যাবো যার হদিশ তোমার বাড়ির লোক কখনো পাবে না। প্লিজ রঙ্গন, প্লিজ তুমি এরকম একটা কাজ করো না প্লিজ। দেখো, আমি তো তোমাকে বলছি, আমার বাড়ির লোক যতই তোমার সঙ্গে যোগাযোগ রাখতে না দিক, আমি ঠিক তোমার সঙ্গে দেখা করব, ঠিক এইভাবে তোমার সঙ্গে দেখা করতে থাকবো। তুমি জানো, আজ আমি আমার বৌদির সঙ্গে ওর স্কুলে ফাংশন আছে এই বলে বাড়ি থেকে বেরিয়েছি। বেচারি ও হয়তো এখনো আমার জন্য অপেক্ষা করছে। আমি তো এখনো বাড়িতে পৌঁছাতে পারলাম না। এতক্ষণ হয়তো বাড়িতে আমার খোঁজা করতে শুরু করে দিয়েছে। আমার বাবার তো অনেক জানাশোনা লোক আছে, ওরা হয়তো সোর্স লাগাতেও শুরু করে দিয়েছে। এটা শুনো না, আমার বিয়ের বয়সটা হোক, আমার লেখাপড়া শেষ হয়ে যাক, আমি কথা দিচ্ছি রঙ্গন, আমি তোমায় ছাড়া কাউকে বিয়ে করব না, কাউকে না। আমি তোমায় বিশ্বাস করি না পুপে। কি? তুমি আমাকে বিশ্বাস করো না? না, করি না। আসলে তোমার মতো বড় লোক মেয়েদের আমি কিছুতেই বিশ্বাস করতে পারি না। তোমরা সবকিছু করতে পারো, যে কোনোদিন একটা বড় লোক ছেলে থেকে পটকে যেতে পারো। পুপে, তাই আমি ঠিক করেছি, আর যখন তোমাকে পেয়েছি তোমায় ছাড়বো না, কিছুতেই ছাড়বো না পুপে। আমি তোমায় ভালোবাসি পুপে। আমি এত কষ্ট পাচ্ছি তোমার জন্য, এর কি কোনো দাম নেই পুপে? হ্যাঁ রঙ্গন, আমিও তোমাকে ভালোবাসি, আমিও ভালোবাসি তোমাকে। তুমি কি জানো আমি তোমাকে কতটা ভালোবাসি? বাড়িতে সবাই আমাকে একদম বন্দি করে রেখে দিয়েছে। আমার দম বন্ধ হয়ে যায়, একবার কোথাও বেরোনোর সুযোগ পাই না। বন্ধু বান্ধব ফোন সব বন্ধ করে দিয়েছে আমার। একটা শপিংও পর্যন্ত আমি করতে পারি না। নয় বাবা নয় মা, কেউ না কেউ সবসময় আমার সঙ্গে রয়েছে। তুমি বলো না, সবকিছু তো তোমার জন্যই হয়েছে, তাই না? এক মিনিট, তুমি কি আমায় ব্লেম করছো নাকি? আমি তোমাকে ব্লেম করছি না রঙ্গন, শুধু এটাই বোঝাতে চাই যে আমি তোমাকে কতটা ভালোবাসি, কত সহ্য করি আমি তোমার জন্য। সেই জন্যই তো বলছি পুপে, এই ভালোবাসার একটা পরিণতি হোক, আমাদেরও বিয়ে হবে পুপে। আমি আমার সব বন্ধু বান্ধবদের খবর দিয়ে দিয়েছি, ওরা এক্ষুনি এলো বলে। আর তারপর পুপে
আমি তোমাকে বিয়ে করে আমাদের বস্তিতে নিয়ে যাব। আমি জানি পুপে, আমাদের বস্তিতে গেলে তোমার অনেক অসুবিধা হবে, অনেক কষ্টও হবে। রঙ্গন, দেখো দেখো, তুমি আর যাই বলো, কিন্তু বিয়ের কথাটা বলো না প্লিজ। আমি তোমায় ভালোবাসি পুপে, আমি তোমার সাথে আর অন্য কিছু করতে পারবো না। আমি সেই জন্য তোমায় বিয়ে করে তোমার প্রাপ্য সম্মানটা দিতে চাইছি পুপে। তোমার যদি মনে হয় যেটা করছি ভুল করছি, খারাপ করছি, তাহলে আমার কিছু করার নেই। রঙ্গন, রঙ্গন দেখো, আমি বলছি না যে তুমি যেটা করছো সেটা ভুল করছো, কিন্তু দেখো এখন বিয়েটা করা সম্ভব নয়। বাড়ির কথা ভাবছো তো পুপে? তুমি যখনই আমার সাথে বিয়ে করবে তখনই তোমার সাথে তোমার বাড়ির সম্পর্ক খারাপ হবে। আর তাছাড়া আমার মতো ছেলেকে তোমার বাড়ির লোক জামাই হিসেবে কোনোদিনও মেনে নেবে না। তাহলে তখন আর এখনের মধ্যে কি সমস্যা? আর আর আমার লেখাপড়া কি হবে? বিয়ের পর করবে। ঠিক আছে, ঠিক আছে, মানলাম যে আমি বিয়ের পরে লেখাপড়া করব, কিন্তু আমার স্কুলের খরচা, তুমি আমার স্কুলের খরচা চালাতে পারবে তো? আচ্ছা পুপে, আর কদিন পরেই তো তোমার 12 ক্লাসের পরীক্ষা, আর তারপর তো আর তোমার সেরকম কোনো খরচা নেই পড়াশোনার। আর সেরকম হলে তুমি টিউশনই করবে। আমি চেষ্টা করবো কিছু রোজগার করার, কোনো না কোনো ব্যবস্থা হয়ে যাবে পুপে, বিশ্বাস করো। রঙ্গন, তুমি একটা কথা কেন ভাবছো না? এই যে তুমি আমাকে বিয়ে করবে বিয়ে করবে তখন থেকে যে বলে যাচ্ছ, বিয়ের পরে আমার খরচাটাকে চালাবে শুনি? তোমার মা একটা নার্সিং হোমে সামান্য আয়ার কাজ করে, ওইটুকু মাইনেতে তোমাদেরই কুলায় না, তার মধ্যে আমি গিয়ে পড়লে দেখো। ছাড়ো তো, ভ্যানতারা বন্ধ করো। সত্যি কথাটা বলো যে তুমি আমাদের মতো বস্তিতে গিয়ে থাকতে পারবে না। বড়লোক ঘরের দুলালি তো। আমি ভ্যানতারা করছি? হ্যাঁ, তুমি তোমার কথাটা বুঝতেই চাইছো না। আমি প্র্যাকটিক্যাল, যেটা ছাড়ো তো তোমার প্র্যাকটিক্যাল, এবার আমি বলছি তুমি শুনবে। আজ নয় তুমি আমায় বিয়ে করবে, আর নয়তো আজকের পর আমার সাথে তোমার সব সম্পর্ক শেষ পুপে। রঙ্গন, রঙ্গন, এটা তুমি কি বললে? তুমি এরকম একটা শর্ত দিতে পারলে? শর্ত দিতে বাধ্য হলাম। পুপে, আমার বন্ধুরা আসছে, ওদের সামনে যদি তুমি হেড ডাউন করেছো বা তুমি বলেছো যে তুমি আমায় বিয়ে করবে না, তাহলে আমার সেই ইনসাল্টের একটাই জবাব হবে, তোমার সঙ্গে আমার সম্পর্ক শেষ হয়ে যাবে। রঙ্গন, রঙ্গন, দোহাই তোমার এই কথা বলো না প্লিজ, প্লিজ। আমি আমি তোমাকে ছাড়া বাঁচবো না, আমি মরে যাবো রঙ্গন। কি মরে যাবে? এদিকে বলছো তুমি আমাকে ছাড়া মরে যাবে, আর আমি যখন বলছি তোমাকে তুমি আমায় বিয়ে করো, তখন তুমি বলছো তুমি আমায় বিয়ে করবে না। বাহ, কি রে এত জরুরি তলব? আসলে আমি আর পুপে বিয়ে করছি, সেই জন্যই তোদের ডেকে পাঠালাম। বিয়ে করছিস আজই? আগে জানাসনি তো? এ তো ওর ছুরি তোর বিয়ে হয়ে গেল। তা হলো বটে, কিন্তু আমার তো আর কিছু করারও নেই বল। ওর বাবা মা চায় না আমার সাথে আর কোনো রকম সম্পর্ক থাক। আর কিছুদিন পর পড়াশোনার উজুহাতে ওকে বাইরে পাঠিয়ে দেবে। তাহলে তাহলে আমি ওকে বিয়ে করতে চাই, ওর সাথে থাকতে চাই, এটা কি কোনো ভুল? কখনো না। ভালোবাসার কোনো নিয়ম নীতি খাটে না। তাছাড়া তুই ওকে ভালোবাসিস, ও তোকে ভালোবাসে, এর মধ্যে অন্য কথা আসে না। গরিব লোক বড় লোক এসব ভুলে যা। তুই বিয়ের সিদ্ধান্ত নিয়েছিস, ঠিকই করেছিস। বড় লোকদের কখনো বিশ্বাস করিস না, ওরা খুব বিশ্বাসঘাতক হয়। তারপর দেখবি তখন চুপি চুপি তলায় তলায় একটা বড় লোক বাড়ির ছেলের সঙ্গে মেয়ের বিয়ে দিয়ে দেবে, তুই টেরও পাবি না। তার থেকে যে তোর, তাকে তুই তোর কাছে নিয়ে আয়। দেখলে পুপে, আমার বন্ধুরা সবাই একমত। কেন, ও কি তোকে বিয়ে করতে চাইছে না? আসলে ও বলছে ওর কোনো প্রস্তুতি নেই। প্রেম ভালোবাসার ক্ষেত্রে আমার প্রস্তুতি কি? শোনো পুপে, তুমি রঙ্গনকে ভালোবাসো, রঙ্গনকে কাছে পেতে ইচ্ছে করে না তোমার, বলো?
তুমি আর অমত করো না, বিয়েটা করে নাও। হ্যাঁ বেশ তো, ঠিক আছে রঙ্গন, তাহলে তাহলে আজ থাক। এরপর তুমি যেদিন বলবে আমি একদম সেদিন রেডি হয়ে আসবো, পাক্কা। তা হয় না পুপে। এরপর তুমি যেদিন রেডি হয়ে আসবে আমায় বিয়ে করার জন্য, সেদিন যে আমিও তোমায় বিয়ে করতে চাইবো, তার কি মানে আছে? রঙ্গন, ঠিক তাই। আমার তো মনে হয় তুমি আমি ইনসাল্ট করছো। তুমি আমায় ভালোই বাসো না। না রঙ্গন, না, তোমার ভুল মনে হচ্ছে, ভুল ভুল। কি ভুল পুপা, কি ভুল? তাহলে ঠিকটা কি তুমি আমায় বলো, তুমিই পারবে আমার ভুলটা কাটাতে। দেখো রঙ্গন, আমাদেরকে বিয়ে করতে গেলে অন্তত অন্তত বাড়ির লোকে তো একবার ফোন করে জানাতে হবে, তাই না? করবে তো, 100 বার বাড়ির লোকে ফোন করবে পুপে। আমিও চাই সবার আশীর্বাদ থাক আমাদের সঙ্গে, কিন্তু যতক্ষণ না বিয়ে হচ্ছে ততক্ষণ আমি তোমায় কাউকে ফোন করতে দেব না। কারণ আমি জানি পুপে, আমি জানি তুমি যদি কাউকে একবার ফোন করো আমাদের বিয়েটা পণ্ড করার জন্যে সব রকম চেষ্টা করা হবে, আর আমি সেটা চাই না। পুপে পুপে একবার বিয়েটা হয়ে যাক, তারপর তুমি যাকে যত ইচ্ছা ফোন করো পুপে। আর যতই হোক বাঙালি বাড়ি তো, একবার বিয়ে হয়ে গেলে সেটা আর ভাঙবে না। রঙ্গন, তুমি আমার বাবাকে জানো না, তাই তুমি এই কথাগুলো বলতে পারছো। আমারও চ্যালেঞ্জ রইল, দেখি কেউ কি করে তোমাকে আমার কাছ থেকে নিয়ে যেতে পারে। রঙ্গন প্লিজ, প্লিজ আজ আমাকে বাড়ি যেতে দাও, প্লিজ। না পুপে, আর আমি বারণ করা সত্ত্বেও যদি তুমি বাড়ি যেতে চাও তুমি যেতে পারো, তবে একটা কথা মনে রেখো, আজ যদি তুমি চলে যাও তাহলে এটাই তোমার শেষ যাওয়া। আমি কিন্তু আর তোমার অপেক্ষা করব না। রঙ্গন, পুপে, যা ডিসিশন নেবার তোমায় এক্ষুনি নিতে হবে, আমি না বাড়ি। কেন কেন আমাকে এরকম বিপদের মধ্যে ফেলছো তুমি? কেন? পুপে, আমি তোমায় কোনো রকম বিপদের মধ্যে ফেলিনি, তুমি নিজের বিপদ নিজে ডেকে আনছো। আজ হয়তো আমাদের বিয়ে হবে, আর না হয় আমাদের সম্পর্কটা শেষ হবে। আর সময় নেই পুপে, এক্ষুনি তোমাকে ডিসিশন নিতে হবে, তাড়াতাড়ি ডিসিশনটা নাও। ঠিক আছে, আমি রাজি। কেঁদো না পুপে, তোমার কি আমার উপর ভরসা নেই? পৃথিবীর যে কোনো সমস্যায় আসুক না কেন, দেখবে তুমি আর আমি মিলে এখন সব সমস্যার সমাধান করে নেব। রঙ্গন, রঙ্গন, এই মন্দিরে আমার মা প্রায় পূজা দিতে আসে। আমাদের বাড়ির সবাই জানে এই মন্দিরের কথা। আর আর তোমাকে আর আমাকে তো আগেও দেখেছি এই মন্দিরের পাশে দাঁড়িয়ে থাকতে। খুব ভয় হচ্ছে রঙ্গন, আমার খুব ভয় হচ্ছে যদি আমরা ধরা পড়ে যাই। পুপে, এখন ধরা পড়ে গেলেও কোনো ভয় নেই, তুমি এখন আমার বউ পুপে। কেউ যদি এখন আমাদের ধরেও নেয়,
এই সম্পর্কটা আর ভাঙতে পারবে না, কিছুতেই না। বাবা, বাবা, পুপেকে না একবার বিশালক্ষী মন্দিরের সামনেটা দেখলে হয়। হঠাৎ তোর মন্দিরের কথা তুই তখন বললি না যে কোন একটা ছোঁড়া বাইকে করে পুপেকে নিয়ে যাচ্ছে, তুই দেখেছিস? তাহলে মন্দিরের কথা তোর মাথায় এলো কেন? কথাটা মনে হয় আকাশ ঠিকই বলেছে। এতক্ষণ যখন বাড়ি ফেরেনি আর মনে হয় আজকে বাড়ি ফিরবে না। আকাশ, মেজদা, চিৎকার চেঁচামেচি করো না তো। যেটা বলছি সেটা রেশনালি শোনো। ফেরা হলে অনেকক্ষণ আগেই বাড়ি ফিরে যেত। এতটা ডেসপারেট হবে না যে সকালবেলায় বেরিয়ে ঘুরে ফিরে রাত্রি 8টায় গিয়ে বাড়িতে ঢুকবে। তাই আমি যেটা বলছি তুমি সেটাই করো। মানে আকাশ যে কথাটা বলছে সেই সম্ভাবনার কথা কিন্তু উড়িয়ে দেওয়া যায় না, থেকেই যায়। কিন্তু তাছাড়া আমরা তো মেয়েটাকে আটকে রেখেছি, পুপাকে তো আমরা আটকে রেখেছি। ওর দেখা সাক্ষাৎ করা, সব কিছু বেরোনো সবটা বন্ধ করে দিয়েছি। তো এরকম তো হতেই পারে যে ওর দুম করে বিয়ের সিদ্ধান্ত নিয়ে ফেললো। অল্প বয়স তো, এই বয়সে কি এত বুদ্ধিশুদ্ধি হয় নাকি? তোরা বাড়ি গিয়ে দেখ কেউ আসছে কিনা। তুই হঠাৎ অল্প বয়সী নিয়ে এত কথা বলছিস কেন? ও, তুই কি আর একজন অল্প বয়সীকে গার্ড নেবার চেষ্টা করছিস? কি বলে ঠিক বুঝলাম না মেজদা। মানে আমি কি অল্প বয়সী কাকে কার্ড দেওয়ার কথা বলছো? আমি তো বুঝতেই পারছি না তোমার কথাটা। না বোঝার মতো কিছু তো হয়নি। আমি বলতে চাইছি যে তুই কি ভুলে গেছিস যে পুপে কিন্তু কোনো ম্যাচিওর লোকের হাত ধরে এত বড় দুঃসাহসিকতা দেখায়নি। একটা অল্প বয়সী মেয়ের হাত ধরেই এবং তার সাহায্যেই সে আমাদের এমন নাকে দড়ি দিয়ে ঘোরাচ্ছে। আমি কিচ্ছু ভুলিনি মেজদা, কিচ্ছু ভুলিনি। অন্যায়টা দুজনেরই হয়েছে। তাছাড়া এটাও এদের অল্প বয়সেরই ভুল। তা না হলে পুপের কথাও গলে গেল কেন? ও তো গলে যাওয়ার কথা না। শালুক কারোর মুখের উপর না করতে পারে না, এটাই হচ্ছে ওর মূল সমস্যা। এই ছেলে, তোকে শালুকের হয়ে শালি সীমান্তে কেউ বলেনি, খবরদার বলছি। মেজদা, এত রাগারাগি কেন করছো? তুই কেন বুঝতে পারছিস না? আরে কি মুশকিল, এখন রাগ করে কি হবে বলো তো? সমস্যার কোনো সমাধান হবে? আমরা তো থানায় গিয়ে বলাতে থানা সঙ্গে সঙ্গে স্টেপ নিয়েছে। আমাদের তো কোঅপারেট করছে থানা, পুলিশ তো আমাদের সঙ্গে যাচ্ছে, ওই তো পেছনে যাচ্ছে। আমরা পুলিশকে নিয়ে মন্দিরে যাচ্ছি। এত কথায় কথা রাগারাগির কি কারণ আছে আমি সেটাই বুঝতে পারি না। কিন্তু যদি ওরা ওখানে না গিয়ে অন্য জায়গায় গিয়ে কিছু করে? অন্য জায়গায় কিছু করে মানে কি করবে? কোথায় যাবে? দেশের বাইরে তো যেতে পারবে না। হ্যাঁ, তুমি কি বলছো? দেশের বাইরে চলে যাবে? এটা পারবে না। আর দেশের মধ্যে যদি থাকে তাহলে যেখানে থাকুক খুঁজে আমি বার করবই। আমার চোখে ফাঁকি দিয়ে কোথাও পালানো যাবে না। হ্যাঁ, ভয় পালাবে, ঠিক খুঁজে হিড় হিড় করে টেনে আনবো। কুকু দেখেছে ফাঁদ দেখিনি, আমি বুঝিয়ে দেবো। তারপর টেনে আনি, তারপর বুঝিয়ে দেবো যে আমি যখন ভালোর ভালো, তুমি খারাপ হলে আমি কতখানি খারাপ হতে পারি, আমি কতখানি কঠিন বাবা হতে পারি, আমি বুঝিয়ে দেবো।
ছোটবেলা থেকে আমি মাকে পাইনি। বিয়ের আগে দিদিন আর বিয়ের পরে জান আমার মা না থাকার অভাব পূরণ করেছে। মা হওয়া তো সোজা কথা নয়। দেখুন এইরকমই এক মায়ের গল্প ফুলমণি। 5ই সেপ্টেম্বর থেকে জি বাংলায় সোম থেকে রবি বিকেল 5:30টায়।